দেখুন, একটা মানুষের তার কথাবার্তা এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে কিন্তু প্রমাণ করে আসলে কীরকম মুখোশ পরে থাকে ওনারা আসলে সরকারে না থেকেও ওনারা যেভাবে কথা বলেন আর সরকারে যখন ছিলেন তখন কীভাবে ত্রিপুরাকে মানে কলুষিত করেছে সবাই জানে। খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ বাদ তো রাখেনি। তাছাড়া যেভাবে চাকরির ক্ষেত্রেই হোক সব বিষয়ে ওনারা কিন্তু বেশ নাম করেছেন। কাজেই এখন বড় বড় মানে জ্ঞানের কথা বলেন, কিন্তু সেই দিন কিন্তু আলটিমেটলি মানুষটা কিন্তু ফেটে গেছে। যেভাবে পুলিশকে ইডিয়েট ইত্যাদি বললেন এবং তার যে বলার ধরন এবং যেভাবে যাচ্ছেন পাওয়ারে না থেকেই যেভাবে আস্ফলন করছেন, সাধারণ মানুষ ওনাদেরকে দেখছেন, এতে করে নিজের পরিচয়টা ওনারা নিজেরাই দিচ্ছেন। দেখুন, আমাদের সরকার সব ক্ষেত্রেই ম্যান পাওয়ারের খুব ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যেন ম্যান পাওয়ারের ঘাটতি না থাকে সেদিকে আমাদের নজর আছে। শুধু পুলিশে নয়, স্বাস্থ্য বিভাগেও আমরা যখন দেখি বা অন্যান্য দপ্তর যেখানে দেখি, পিডাব্লিউডি হোক বা এগ্রিকালচারই হোক, স্পোর্টসই হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা চাই যে ম্যান পাওয়ার যেন কোনো জায়গায় খামতি না হয়। বিরোধীরা অনেক সময় চিৎকার করে যে এতগুলো এই হয়নি সেই হয়নি, কিন্তু আপনারা দেখেছেন এই সরকার আসার পর থেকে আমরা অলরেডি প্রায় ধরুন 21,000-এর মতো প্রায় এখন বর্তমানে আমরা চাকরি দিয়েছি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে। কোনো জায়গায় কোনো চ্যালেঞ্জ হয়নি, কোর্ট কেস হয়নি। তো এটা তো একটা আমাদের জন্য অত্যন্ত একটা বাড়তি পাওনা এবং এই স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া এটা কিন্তু টাফ জব, কিন্তু আমরা সেটা মেনটেন করছি। তো সেই জায়গায় আমি আজকে আমার বক্তব্য রেখেছি যে আরও সাব ইন্সপেক্টরের আমরা প্রায় 200-র উপরে সাব ইন্সপেক্টর আরও নিচ্ছি। সেটা খুব শীঘ্রই তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাছাড়া আরও 900-এর উপরে আমরা পুলিশে আরও 900-এর উপরে আমরা পুলিশ বাহিনীতে যুক্ত করার জন্য তারও প্রক্রিয়া করছি। তো সব জায়গার মধ্যে আমরা পুলিশি ব্যবস্থা যদি শক্তিশালী না হয়, কারণ আইন শৃঙ্খলা যদি ঠিকভাবে না হয় তাহলে তো মুশকিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট সবাই মিলে কিন্তু আমরা এই কাজটা করছি। এবং আজকে আপনারা দেখেছেন যারা প্যারেডে আজকে আমরা এত ভালোভাবে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং একটা ডিসিপ্লিন পুলিশ যাকে বলে, যেখানে পুলিশের আজকে আপনি যদি ভাবেন যে 150 বছর ত্রিপুরা পুলিশ, আমরা কিন্তু মনে করি যে 60-র দশকে বা 65-এ পুলিশ এখানে শুরু হয়েছিল মানে প্রপারলি যাকে বলে, কিন্তু আসলে তো রাজা মহারাজাদের সময়ও কিন্তু এখানে ত্রিপুরাতে বাহিনী ছিল, যে কারণে 150তম যে বর্ষপূর্তি সেটা আমরা পালন করেছি। শুধু তাই নয়, আমাদের এখানে এই যে গত 3 দশক ধরে ত্রিপুরাতে যেভাবে আপনার উগ্রপন্থা এখানে মাথাচাড়া দিয়েছিল সেটাকে নির্মূল করার ক্ষেত্রে ত্রিপুরা পুলিশকে প্রেসিডেন্ট কালার দিয়েছে। ত্রিপুরা পুলিশের যে কীর্তি, যে নাম ওনারা দিয়েছে সেটা সর্বজনপ্রিয়, সারা ভারতবর্ষে ওনারা জানে। তো সেইভাবে ওনাদের এখন তো আধুনিক যেসব ট্রেনিং, আধুনিক মডার্নাইজেশন, সাইবার ক্রাইম ইত্যাদি নতুন নতুন বিষয় চলে এসছে, সেইগুলোর উপর আমরা নজর রাখছি এবং জোর দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে সব একটা নির্দেশিকা, একটা অ্যাডভাইজারি দেওয়া আছে, সমস্ত জায়গায় যাবে সব ডিপার্টমেন্টে, এটা আমার ডিপার্টমেন্টই হোক বা ওনাদের নিজেদের ডিপার্টমেন্টই হোক, বিভিন্ন স্কিমের বিষয়ে হোক, এইগুলো নিয়ে আলোচনা করবেন। তার স্যাচুরেশন পয়েন্ট কীরকম হয়েছে, কতগুলো কাজ হয়েছে। আজকে ফর এক্সাম্পল DWS বা নলসের জল, সেই বিষয়ে কত ওইখানে ওই যে ডিস্ট্রিক্টে কীরকম কাজ হয়েছে। কোথাও এগ্রিকালচারের কোনো স্কিম রয়েছে, ধরুন প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, সেখানে কীরকম হয়েছে। তো বিভিন্ন স্কিম নিয়ে, উজ্জ্বলা যোজনা, সেখানে কি কাজ হয়েছে না হয়েছে, এই ধরনের সব যে ডিস্ট্রিক্টে যাবে হি উড বি ট্রিটেড অ্যাজ গার্জিয়ান অফ দ্যাট ডিস্ট্রিক্ট। মূলত সেখানে যে বৈঠক হবে সেই বৈঠকগুলোতে কাকে এখানে সমস্ত ডিএম থেকে আরম্ভ করে, জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে, সাব SDM থেকে আরম্ভ করে সবাই থাকবে এখানে।
এবং শুধু তাই নয়, ওখানকার লোকাল যারা লোক আছে, জনসাধারণ, তাদের সাথে ওনারা কথা বলবেন, ফিল্ডেও যাবেন, প্র্যাকটিক্যালি এটা হচ্ছে কিনা এবং কথার সাথে কাজের মিল আছে কিনা, সেটাকে একটা আমরা চাইছি যে একটা ভাইব্রেন্ট যে একটা অ্যাক্টিভিটি, সেটা করার জন্যই এই ব্যবস্থা। স্যার, আপনি কি কোনোভাবে তাদের যে বৈঠক হবে বা সেখানে যাবেন তার রিপোর্ট কি আপনার আমার কাছে দিতে হবে, আমি একটু আগে বললাম, তারা এই রিপোর্ট করে মাসে অন্তত একবার যেতে হবে এবং সেই রিপোর্ট আমাকে মুখ্যমন্ত্রীর অফিসে দেবে, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানাবে। Kaisa gaham kuk borok ni langma imang nungma bai simi engya kaisa soi tongkhorno sai himani bisingtui se chengjak nai lamsogo Vinayaka Institute of Health Sciences Agartala affiliated to Tripura University, approved by Government of Tripura Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Oro gahamkuk mari ni rengmari mannai joto air condition smart classroom mo serengmungni sep khakjang maranai dei thinang no snamoi tisanai state of the art modern laboratories yak baikhe bai thang serengmung manmani bisingtui mannai kukubuini sakhamnai ni rengmung orani modern labs they computer lab reng serengnai rok no selainani jorani bagai tiar khlayo dei chini modern library nono jotoni sekangjak khlayui toni nani bagai nini joto sumungni phirok mungno naitugiru regular skill development programs, personality development sessions tei extracurricular activities ni bisingtui sakno khakrak rengjak tei thinangni bagai wansukjak borok snamui tisao sakham ganang cafeteria tei khakotung campus bebakno gerengsa thayo 24/7 by naikol jagui tei free wifi zone ni bisingtui campus naimuthangjak tei gerengjak bisingono thengmungni sep tongnai tei jengsajak reng serngnai rok ni langma tamani hunba khotolni bisingo simino khajagui tongala Bachelor of Science in Nursing GNM, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Medical Radiology and Imaging Technology, NSP Scholarship tei Education Loan ni shep ni bisingtui nongni ni imang no mothagiawi no mukthang snamui mannai 2026-27 reng bisini bagui admission najagui tongo Vinayaka Institute of Health Sciences by Gerengdi oroni simino thinangni sakhamnai kini khlainai rok borokni langmano jengchao